হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়িঘর ব্লগস। আবার চলেছি নতুন একটা গল্পের সাথে। আজকে আমরা দুজনে কিন্তু আবার সুইগিতে বেরিয়ে পড়বো। আর আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। এই যে একটা জ্যাকেট পরেছি, ভিতরে একটা হুডিও পরে নিয়েছি, মানে যা মারাত্মক ঠান্ডা। তো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওখানে গিয়ে আবার অন করতে হবে, মানে অনলাইন যেতে হবে। কটা বাজে তোমাদের দেখা, এই যে এখন 3:57 হয়ে গেছে। যদি এই সময় অন করতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু এই যে বার হতে হবে, ঘরে তালা দিলাম, এসব জিনিসপত্র নিলাম, এই করতে করতে 5 মিনিট লেট। তবুও অসুবিধা হবে না, আমাদের যে জায়গাটা অন করার সেখানে চলে এসেছি, খুব কাছেই ছিল। অন করে নিয়েছি, এখনও অর্ডার আসেনি, আর ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে। তো ফার্স্ট অর্ডার এসে গেছে, ম্যাপে লোকেশন দেখিয়ে দিল, কত টাকা সেটা দেখা হয়নি, কারণ এখানে রাস্তার যা কাজ করছে মারাত্মক ভিড় ছিল। আমি এদিক ওদিক দেখছিলাম, মানে এই জায়গাটা কিছুদিন আগেই খুলেছিল, আবার খুলেছে নতুন করে, কি কাজ চলছে জানি না। প্রথম অর্ডার এসেছিল ইনস্টামার্ট থেকে। ইনস্টামার্টে খুব কম টাকা দেয়, অবশ্য লোকেশনটা খুব কাছাকাছি থাকে, বাট এটা যেন একটু বেশি দূরে লোকেশন আছে। তো দেখছি হাতে একটা খালি কার্ডের মতো কি নিয়ে এসছে। আমি বললাম জিনিসটা কি দেখি। এখানে একটা হ্যাপি বার্থডে কার্ড বলে লেখা ছিল, ওই গ্রিটিংস কার্ড টাইপের, বাট গ্রিটিংস কার্ড না, হ্যাপি বার্থডে কার্ড। আমরা তো লোকেশনে চলে এসেছি, কিন্তু এত নেটওয়ার্ক প্রবলেম এখানে। অনেকক্ষণ ধরে ঘুরে 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 দেখছি ছবি চাইছে, মানে প্রথমে অর্ডারটা কমপ্লিট করতে যাচ্ছিলাম, তারপর দেখছি প্রথমে ছবি দেব, তারপর ওরা দেখবে যে আইডিতে কাজ হচ্ছে সেটা তুমি কিনা, তারপরে ওরা প্রসেসিংটা করবে। এই যে লাস্টে দেখালো 30 টাকা দিয়েছে। এখানে এসছি অনেকটাই দূর, আর সবথেকে বড় কথা ফাঁকা গাড়ি নিয়ে ব্যাকে আসতে হবে, তারপর ফের অর্ডার ঢুকেছে। অর্ডার যেখানে এসছে সেখানে চলে এসেছি, আবার ছবি ব্যাগের সাথে চাইলো। তো আমি সেই একটা এক্সট্রা জামা ছিল সেটা নিয়েই ধরলাম। তো সেখানে ছবিটা নিয়ে নেওয়ার পরে ওই যে বর্মশের মিষ্টিটা নিয়ে এসছে। যখন ও মিষ্টিটা আনতে যায় না তখন আমার বড্ড একা একা লাগে, সেই জন্য আমি একটু ক্যামেরাটা ধরি, তখন আবার ঠিকঠাক লাগে। এই যে মিষ্টিটা নিয়ে আমরা যাচ্ছি, এই লোকেশনটা এত ভিড় হয় না কি বলবো। 5 মিনিট ধরে জ্যামে দাঁড়িয়েছি, আমাদের লোকেশানে পৌঁছাতে মাত্র 3 মিনিট বাকি, কিন্তু 5 মিনিট যে জ্যামে দাঁড়িয়েছি এখানটাই তো টাইমটা নষ্ট হয়ে গেল, তাই না? তো এখানে এক কাণ্ড হয়েছে, আমরা এক গলিতে গিয়েছি, গিয়ে দাঁড়িয়ে 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 উনি বলছে ওই গলিটা না, পরের গলি। আবার খুঁজে খুঁজে লোকেশন জিজ্ঞাসা করে করে আসা হলো। তো উনি ওই যে ব্যাগ নামিয়ে দিয়েছে, বর্মশে সেই যে ব্যাগে তুলে দিল। এবারও আসলে ওই যে কনফার্ম হয়ে গেছে অর্ডার, সেটা করবে। আমি করি না সবসময়, কারণ আমার ভয় লাগে ভুলভাল হয়ে গেলে। তো এই যে প্রথমে করে দিল যে ঠিকঠাক আছে, অর্ডার হয়ে গেছে। এই যে দেখাতে দেখাতে হঠাৎ করে লক হয়ে গেল ফোনটা, সেটা ঠিক আছে। আবার এই যে লেখাটা এলো, এই যে ইনস্টাগ্রাম ওপেন হয়ে গেল, এই জন্যই না আমি সবসময় কনফার্ম করি না। তো এটাতেও 30 টাকা দিয়েছি, এটা অনেকটা দেরি হয়ে গেছে, মানে ওই যে জ্যামের জন্য, তারপরে গলি এদিক ওদিক হওয়ার জন্য, এখানেই তো লস। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা 32 টাকার অর্ডার এসছে। আমি বললাম চলো নেক্সট অর্ডারের জন্য আমরা রেডি। প্রথম না অর্ডার কমপ্লিট করতে দারুণ লাগে, একটা অ্যাডভেঞ্চার ফিল আসে। এই যে একটা খাবার নিলাম, একটা খাবার দিলাম, বাট যত দেরি হবে সময় পেরোবে তত বিরক্ত লাগে, অস্বস্তি হয়। আবার যখন লোকেশন গোলায়, যখন রাস্তা গোলায়, তখন আবার খারাপ লাগে যে সময় পেরিয়ে যাচ্ছে। আবার একটা টাস্ক থাকে, সেটা কমপ্লিট করতে হয়। তো আমরা বলতে বলতে তো খাবার দোকানে চলে এসেছি, বর্মশাই খাবারটা নিল, এই খাবারটা ব্যাগে নিয়ে নিতে হবে। এখানে খাবার নিতে নিতে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, হঠাৎ করে পিছন দিকে দেখছি, মানে বুঝতে পারিনি, সামনে থেকে ফট করে চলে গেল না। তো যাই হোক, পিছন থেকেও সুন্দর লাগছিলো, সামনেতে ঘোড়াটা ছিল সেটা তোমাদের দেখাতে পারলাম না। এই রাস্তাটা আমাদের বাড়ির কাছেরই রাস্তা, তবে দুঃখবশত আমি ভিতরে যেতে পারলাম না। এখানে সবার তো এন্ট্রি দেয় না, মানে সব জায়গায়, কিছু কিছু জায়গায় এন্ট্রি দিয়ে দেয়, এখানে দেয় না। তো বর্মশাই খাবার অর্ডার কমপ্লিট করে চলে এলো, মাত্র 34 টাকা। উফ, দেখে না আমার কেমন একটা রাগ হচ্ছে। এই যে 58 টাকাটা দেখে তো একটু ভালো লাগলো, মানে 50 টাকার ওপরে হলে ঠিক আছে, 30 টাকা 34 টাকা এগুলো কি, কতটা রাস্তা, যদিও এক একটার এক একটা ব্যাপার থাকে, তবুও যাই হোক, আমি এত বুঝি না, এত ভেবে লাভ নেই। এই যে রাস্তা এখন যাচ্ছি 2.8 কিলোমিটার পিক আপ করতে, তারপর ওখান থেকে কতটা বার যেতে হবে তার কোনো ঠিক নেই। আমরা লোকেশানে এসে দেখছি কোনো রেস্টুরেন্ট নেই। তারপর আমি ভাবলাম হোমমেড খাবার, মানে ওই যে ক্লাউড কিচেন হয় সেখানেই। তারপর অনেকক্ষণ পরে ওপর থেকে খাবারটা নিচে পাঠিয়ে দিল। খাবারটা নিয়ে এখন আমরা যাব যেখানে লোকেশন আর কি, সেখানে আমাদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম। তারপর দেখছি এখানে রাস্তার, ওখানে তো রাস্তার কাজ চলছিল গেটের সামনে, আবার এটা আর একটা রাস্তা, সেখানেও কাজ চলছে। এই যে এই বিল্ডিংটার পিছনেই আমাদের বাড়ি, এই যে সরু গলিটা, এখান দিয়ে একটুকুনি গেলেই আমাদের বাড়ি। আর ওখান থেকে সোজা এই যে রাস্তাটা, এটা জেমস লং সরণিতে উঠেছে, তারপরে ছোট্ট সরু গলিতে সোজা গেলেই ডায়মন্ড হাওড়া রোড। এখানে দেখছি সুন্দর লাইটিংটা কিসের জন্য জানো?
ক্রিসমাস এসে গেছে সেই জন্য। তো এই যে ভিতরে চলে গেল বর্মশাই, আমাকে কোনো এন্ট্রি দিল না ওখানে, আর আমি যাইও না, অনেকটা সময় লাগে এখানে, অনেকটা। তো বর্মশাই ফাইনালি অনেকক্ষণ পর এলো, তারপর দেখাবে কত টাকা দিয়েছে। আমরা তখন দেখেছিলাম 58 টাকা, এখন দেখছি 61 টাকা। এইগুলো দেখে একটু মন ভালো লাগে, মানে 58 থেকে 61 3 টাকা বেড়েছে, তাও 3 টাকাটা আমার কাছে অনেক। এখন দেখো আমাদের 60 টাকা এক্সট্রা দিচ্ছে, আর এখন ওই 7টার কাছাকাছি, সরি 6:45টার কাছাকাছি আমাদের 4টে অর্ডার কমপ্লিট হয়েছে, 155 টাকা হয়েছে। মানে এইটুখানিতে মন ভরে আপাতত। তবে আজকে যা ঠান্ডা লাগছে না, মারাত্মক। বর্মশাইকে বলছিলাম ঠান্ডা লাগছে তো, বল বল। যেই মাথা নেড়ে হ্যাঁ বললো, আমি তো খুশি, শুধু একটু না অনেকটাই খুশি। আমরা এখন এমনির সামনে বসে বসে দেখছিলাম কত ডিগ্রি মানে ঠান্ডা পড়েছে। দেখছি এখানে 21 ডিগ্রি, এর ফোনে 21 দেখাচ্ছে আর আমার ফোনে 18 দেখাচ্ছে, আর বলছে 11টার সময় 19 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু আমার ফোনে 11টার সময় তো 15 ডিগ্রি এরকম দেখাচ্ছিল। আর সত্যি যা ঠান্ডা পড়েছিল, মারাত্মক। এখন দেখো 7টা বাজে, মানে 7টা বাজতে 5 মিনিট বাকি, 60 টাকা পার অর্ডার এক্সট্রা দিচ্ছে। এমিনিয়ার সামনে বসে বসে বোর হচ্ছি, তবে এমিনিয়াটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখছি। অনেকক্ষণ হয়ে গেল 7:10, খুব জোর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে পেয়েছিল, আসিনি। তারপর ভাবলাম চলো খাওয়াই যাক, অনেক তো অপেক্ষা করলাম। এখানে একটা দোকানে ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছিল, মানে এমিনিয়ার উল্টো সাইডে, সেখান থেকে 20 টাকা ঘুগনি মুড়ি নিয়েছি, এটাই দুজনে আর কি ভাগ করে খেলাম। আবার পরে কিছু খাবো সেটা ভেবেই, কারণ এখন তো সবে 7টা বাজে, 11টা অবধি থাকতে হবে। খাওয়া দাওয়ার পরে বর্মশাই 2টো কলা নিয়ে এসেছে, আমি একটা কলা কেটে করে নিয়ে নিলাম। কলা খেতে বেশ ভালোই লাগে, আর ঝাল ছিল যা ঘুগনি মুড়িটা, কলা খেয়ে মুখটা একটু মিষ্টি মিষ্টি লাগলো। তারপরে এবার আমরা খেলাম, গাড়ির তো খাবার দিতে হবে বস, তো গাড়িতে তেল ভরে নিল বর্মশাই 210 টাকার। এর মধ্যেই আমাদের খাবারের অর্ডার ঢুকে গেছে ওর থেকে, তো বর্মশাই খাবারটা নিতেই যাচ্ছিল, তার মধ্যেই ছবি চেয়ে বসলো। ওই যে ছবিটা দিয়ে তারপর বর্মশাই ফাইনালি খাবারটা আনছে আর ম্যাপ দেখছে, মানে খাবারটা নিয়ে আগে ম্যাপটা দেখে কোন দিকে পড়লো, মানে এক একটা রাস্তা এক একটা রকম। আমি খাবারটা হাতে নিয়ে নিলাম, বললো কাছেই আছে, হাতে ধরলেই হয়ে যাবে। তো আমি হাতে ধরেই আর কি এই রাস্তা দিয়ে চলে এসেছি। এখানে আবার রাস্তাটা একটু গুলিয়ে গেছে, আমার সাথে বকবক করতে করতেই গুলিয়েছে। আর ক্রিসমাস এসে গেছে, চারিদিকে দেখছি ক্রিসমাসের কত কি বিক্রি হচ্ছে। লোকেশনটা অনেকটাই কাছে ছিল, আমরা লোকেশনে চলে এসেছি। আর এই দিকে দেখছি কোনো রাস্তা নেই, এদিক দিয়ে এসেছি। তার মধ্যে দেখছি একটা বাড়িতে নীল আলো জ্বলছে, সাদা বাড়ির মধ্যে নীল কালারের আলো, দারুণ লাগে না? আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে, দেখতে দেখতে দেখি কত দিয়েছে। এই ঘুরছে তো ঘুরছে, নেটওয়ার্ক এত প্রবলেম হয়। এই যে 84 টাকা দিয়ে দিয়েছে, 60 টাকা বোনাস, তার মানে 24 টাকা মোটা অর্ডারের জন্য। যদিও লোকেশনটা একটু কাছেই ছিল, এর মধ্যে এবার 97 টাকার একটা অর্ডার ঢুকে গেছে। এখন বাজে 7:46, হ্যাঁ 46ই, মানে একটু মাঝে মাঝে গুলিয়ে যায় আর কি। চলো অর্ডারটা নিতে যাই, অর্ডারটা কোথায় দিয়েছে দেখি। ও কাছেই তো দিয়েছে। অনেক অপেক্ষার পরে বর্মশাই যে পাওভাজি নিয়ে বেরিয়ে এলো। আমি একটু খাবারে দেখছিলাম যে কি লেখা আছে, তারপর দেখলাম পাওভাজি। দেখি, দেখতে তো দোষ নেই, মানে কে কী খাচ্ছে, কে কীরকম অর্ডার দেয়, আমরা যদি কোনোদিন দোকান করি বোঝা যাবে যে লোকে কোনটা বেশি পছন্দ করে আর কি। বাবা অনেক খুঁজে খুঁজে লোকেশানে এসছি, 5-5টা লোককে জিজ্ঞাসা করলাম, কেউ এই জায়গাটা বলতে পারলো না। অনেকক্ষণ পরে একটা লোক নিজেই বলল, কোন জায়গা বললে, ওইখানে। তারপর আমরা অনেক ফাইনালি খুঁজে খুঁজে এসেছি। 15 মিনিট এখানে দেরি হয়ে গেছে। আবার ইনি ক্যাশ দিয়েছে, ক্যাশটা ডিপোজিট করলো। ওয়ালেটে টাকা থাকতে হবে, নাহলে তোমাকে ইউপিআই করে ওয়ালেটে টাকা নিতে হবে। তো সেটাই করলো, করে টাকাটা কমপ্লিট করার পরে এবার দেখি কত দেয়। ঘুরছে ঘুরছে ঘুরছে, এত ঘুরে কেন আমি বুঝি না। এই যে 90 টাকা, 90 টাকা না 99 টাকা দিয়েছে, তার মধ্যে 60 টাকা বোনাস আছে। অর্ডার কমপ্লিট হয়েছে, আবার একটা অর্ডার এসছে। এই জায়গাতে নাকি বেশি অর্ডার আসে, তো অন্য সময় এই জায়গায় এলেই তো হয়, জানি না কেন অন্য জায়গায় গিয়ে পড়ে থাকে। এখানে এলেই তো হয়ে যায়, কারণ এখানে এত রেস্টুরেন্ট, খাবারের অর্ডার তো আসবেই। একটা দুটো নয়, 4-5টা রেস্টুরেন্ট রয়েছে। আমাদের অর্ডার এসেছিলো চায়না গ্রিন থেকে, খাবারটা আনতেই যাবে, তার মধ্যে ছবি চাইছে। নিজের ছবি চাইলে হতো, আবার ব্যাগের সাথে দিতে হবে। ব্যাগের সাথে ছবি যদি না দেয় আবার নাকি ফাইন চার্জ নিচ্ছে শুনলাম। যাই হোক, আমি ভাগ্যিস জামাটা নিয়েছিলাম, জামাটা ধরলাম ব্যাগ হিসাবে, বুঝে নিল ওরা আর কি। তারপর বর্মশাই খাবারটা নিয়ে আসছে তো আসছে ঢিকিয়ে ঢিকিয়ে লোকেশান দেখতে দেখতে। যাই হোক, বলছে লোকেশানটা কাছেই আছে, খাবারটা ওই জন্য হাতে নিয়ে নিলাম। এবার যা যাক লোকেশানের দিকে। লোকেশানে তো চলেই এসেছি, লোকেশানটা খুব কাছে ছিল। একটু আগেই যেখানে পাওভাজিটা দিয়ে গেলাম
ওই আশেপাশেই হবে আর কি। বরমশাই দেখো ওপর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে নিচে দিয়ে আর কি গেটটা খুলে খাবারটা নিয়ে নিল। না অনেকেই উপর থেকে ব্যাগ নিচে ঝুলিয়ে দেয়, তো ওখানে খাবারটা দিয়ে দিতা, সেটাই ভেবেছিল আর কি। যাই হোক নিচে এসে নিয়ে গেছে। অনেকে আছে এত দাদাগিরি ফলায় না, মানে ওর ঘরে গিয়ে ঢুকে খাইয়ে দিলে ভালো হয় আর কি, এমন ব্যাপার। ভাবলেই না মাথাটা কেন যেন গরম হয়ে যায়। না বাবা, গরম করে লাভ নেই, ঠান্ডা করি, এখন ঠান্ডা কাল তো। এবার আমাদের অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে 87 টাকা দিয়েছে, তার মধ্যে 60 টাকা বোনাস, 27 টাকা অর্ডারটা কমপ্লিট করার জন্য দিয়েছে মাত্র। যদি 60 টাকাটা না দিত ভাবো কত কম টাকা। তারপর একটা অর্ডার এসেছিলো, সেখানে এসে এক ঝামেলা, মানে দোকান বন্ধ, ওকে ঠিক আছে, খাবারের অর্ডার ঢুকলো ঠিক আছে, ক্যান্সেল করে দেওয়া যায়, বাট এখানে দেখছে খাবারের অর্ডার রেডি হয়ে গেছে, তুমি পিক আপ করো। সেটা কি করে হয়? যে খাবারটা অর্ডার করেছে নিশ্চয়ই অর্ডারটা কেউ নিয়েছে, তারপরে খাবার রেডি সেইটা মেরেছে, তারপরে এসছে। তো সে ফোন করে 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 ধরেনি, অনেকক্ষণ পরে বর্মশাই কোম্পানিকে ফোন করলো, দোকানে ছবি পাঠালো, তারপরে ওরা ভেরিফাই করলো, তারপরে অর্ডারটা ক্যান্সেল করলো। যদি আমরা ক্যান্সেল করতাম চার্জ কাটতো। তো বর্মশাই বলছে দেখি আমার চার্জ কেটেছে কি না, কাটেনি, এতক্ষণ যেহেতু সময় গিয়েছে তার জন্য 10 টাকা দিয়েছে, প্লাস একটা অর্ডার ঢুকেছে যেটা খুব কাছে আর কি। অর্ডার নিতে আমরা চলে এসেছি, আমরা অর্ডার নিতে চলে এসেছি ওদের। বর্মশাই যাচ্ছিল, তারপরে দেখলো অর্ডার এখনও কমপ্লিট হয়নি। আমি বলছি খালি সুইগি করো না, সুইগি তুমি খাও বলে ওর মুখে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছিলাম। তা আমরা এরকম মজা করলে একটু ভালো লাগে, যখন মানে অর্ডার ক্যান্সেল হয়ে যায়, যখন ভুলভাল রাস্তায় চলে যায় না, মাথাটা একটু কাজ করে না, তার মধ্যে একটু হাসি মজা ঠাট্টা করলে শরীরটা মনটা সব ভালো লাগে, মনে হয় না সব ঠিক আছে। তো বর্মশাই খাবার নিয়ে আসছে যখন, তখনই গাড়ি আসছে, এতক্ষণ ফাঁকা ছিল রাস্তা। কিন্তু এরকমই হয়, অপেক্ষা ধৈর্য শেখায় আর কি। আমার যেহেতু ধৈর্য অনেক কম, জানি না আমি হলে কি করতাম, ওর অনেক ধৈর্য আছে, এটাই ভালো। আমি খাবারটা নিয়ে নিলাম আমার হাতে, আর এই যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেল, কাছেই ছিল লোকেশনটা। এবার দেখি কতকে দিয়েছে, এর মধ্যে দেখছি উবের খুলে বসে আছে, দেখছে রাতে অর্ডার ঢুকছে কিনা। এখন তো প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে, দেখি কত দিয়েছে আমাদের টাকা, 98 টাকা। তখন কত দেখিয়েছিল? 98 দেখিয়েছিল। যদি 2 টাকা বেশি দিত মনটা খুশি হয়ে যেত, 2 টাকার জন্য এত খুশি কি বলবো। তো এখানে দেখো 9:30 বাজে, 10টা ভুল বললাম, 9:30 বাজে, এখনও আমাদের 11টা অবধি থাকতে হবে। এর মধ্যে 9টা অর্ডার কমপ্লিট হয়েছে, আমাদের 5 ঘন্টা 18 মিনিট হয়েছে, আর 553 টাকা হয়ে গেছে। আমি বর্মশাইকে জানাচ্ছিলাম কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। তার মধ্যে আবার দেখলাম ডবল অর্ডার ঢুকেছে একসাথে, 199 টাকা। এটা দেখে তো মনটা আরও খুশি হয়ে গেছে। আমি আবার মানে ওয়েল ডান কংগ্রাচুলেশন জানাতে যাচ্ছিলাম, যেহেতু ডবল জানাচ্ছি, দুটো বুড়ো আঙুল দেখাতে হবে। সেখানে কি করব, আমি বুড়ো আঙুল তো দেখাতে পারবো না, কারণ আমার হাতে ফোন, সেই জন্য আর একটা আঙুল এক্সট্রা দেখালাম। এতে বর্মশাইও খুশি, আমিও খুশি। আমরা নেক্সট অর্ডারের জন্য চলে এসেছিলাম হাজি সাহেবের। তার মধ্যে এখানে দেখছি ফুলগুলো কি সুন্দর লাগছে, দেখো ব্রাইটনেসটা কমানো বাড়ানো করছিলাম, দারুণ লাগছিল না, ফুলগুলো ফুটে উঠেছিল। অনেকক্ষণ পরে বর্মশাই এলো, এখানে অর্ডার নিতে এলে অনেক দেরি হয়, তার উপরে দুজনের খাবার, ডবল অর্ডার, তো দেরি তো আর একটু বেশি হওয়ারই কথা ছিল। তো আমি অনেকক্ষণ ফোন দেখছিলাম, দেখতে 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 তারপরে দেখলাম বাবু এলো, খাবারটা আস্তে করে সুন্দর করে ব্যাগে রেখে দিল। দুজনার খাবারে 4টে প্লাস্টিক, আমি হলে গুলিয়ে করে দিতাম, সত্যি বলতে এত মাথায় নিতে পারি না। তার মধ্যে দেখছি এখানে কি একটা বিলের মধ্যে কোড খুঁজছে, বলছে ডেলিভারি কোড, ভেরিফিকেশান কোড দিতে হয় আর কি। তো সেটাই দিয়ে দিল। দেওয়ার পরে আমরা লোকেশানে চলে এসেছি, লোকটা বাইরে দাঁড়িয়েই ছিল খাবারটা নেওয়ার জন্য। তাড়াহুড়ো করে খাবারটা দিয়ে দিলাম, অর্ডারটা কমপ্লিট করে এই সেকেন্ড অর্ডারটা দিতে এসেছি, এখানেও রাস্তা গুলিয়েছে। আমরা চলে গেছিলাম এই বাড়িটার উল্টো দিকে, তারপর উনি যে বলবে পাশের গলিটা, তা না বলে এই ওই সেই বলছিল, আমরা বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে বুঝতে পারলাম, বুঝতে পেরে এসেছি। বর্মশাই খাবারটা ঘুরে দিতে গেল, ও বের হওয়ার আগেই আমি এখানে কনফার্ম করে দেবো, মানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে সেটা কনফার্ম করে দেবো। বের আর হচ্ছে না। তারপর আমি দেখছি এখানে ম্যাপেতে আমাদের বাইকটা দেখাচ্ছে, এখন 10টা 12 বাজে, দেখি কখন আসে। এইটুখানি আসতে কতক্ষণ লাগে জানি না, আসছে আর না, অপেক্ষা করছি। এই সময়টা আমার খুব মানে একা একা লাগে, কেন জানি না। অ্যাকচুয়ালি সারাক্ষণ একসাথে থেকে থেকে না এরকম ফিল আসে। এই যে বেরিয়েছে, এবার তো আমি ওকে করে দেবো। তো আমি এখানে হাতটা দিতে একটু ভয় পাচ্ছিলাম, তারপর দিয়েই দিলাম ফাইনালি। দেখি কত দিয়েছে, ও বাবা
ভাবলাম একেবারে চলে আসবে, না এখানে আবার একটা প্রসেস এসছে। আমি একটু প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপর দেখছি সেকেন্ড ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। পরামর্শ বললো করতে, আমি সেটাই ওকে করব, তার মধ্যেই এসে নিজে ওকে করে দিল। আমাকে পুরো প্রসেসটা কমপ্লিটই করতে দিল না। 202 টাকা দিয়েছে, তখন 199 টাকা দেখিয়েছিল। 202 টাকা দেখে খুশি হয়ে গেছে, 3 টাকা বেশি দিয়েছে মানে অনেক, আমার কাছে তো অনেকই। তারপরে চলে এসেছি নেক্সট অর্ডারের জন্য। এই যে এখান থেকে, এটা কাছেই ছিল, তো বর্মশাই ম্যাপটা দেখে নিল কোথায় যেতে হবে। কিভাবে ম্যাপ দেখা যায় সেটা বর্মশাই নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবে। তো এখানে খাবার নিয়ে চলে এসছে, তারপর আমরা চলেই এসেছি কাছে। এটা আমাদের বাড়ির কাছে ছিল। সেটা যদি লাস্ট অর্ডার হতো, বাড়ি যেতে কত তাড়াতাড়ি পৌঁছে যেতাম আর কি। তো এখানে আমাকে এন্ট্রি দেবে না, বর্মশাই ভিতরে চলে গেল। আমি বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এইখানেও একটা কাণ্ড হয়েছিল, কি বলবো। সে মহিলাটা মানে যে অর্ডার করেছে খাবার, সে নেই। সে তো ফোন করে বলে দেবে যে আমাদের সিকিউরিটির কাছে দিয়ে দাও, সে বলেনি। তার বাড়িতে গিয়ে বেল বাজিয়ে যখন ফোন করলো, তখন বললো আমার বাড়ি আসতে দেরি হবে, সিকিউরিটির কাছে দিয়ে দাও। আগে বলে টাইমটা একটু বেঁচে যেত, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের নেক্সট অর্ডার চলে এসেছিলো আবার ডবল অর্ডার এসছে। কস্তুরি যে রেস্টুরেন্টটা রয়েছে না বেহালার ওই দিকটায়, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আবার কোথায় ফেলে কি জানে। এই অর্ডারটা না নিলে না, যে টাস্কটা থাকে মানে ওই যে ইনসেন্টিভটা দেয় না, এতগুলো অর্ডার করলে এত টাকা দেবে, ওটার জন্য আর কি অর্ডারটা কনফার্ম করতে হলো, নাহলে আমরা ক্যান্সেল করেই দিতে পারতাম। আর এই অর্ডারটা যেহেতু লাস্ট ছিল, সময়ের শেষের দিকে অর্ডারটা নিয়ে নিলাম। এই যে রুটির দোকান দেখতে পেয়েছি, এখান থেকে আমাদের বাড়িতে খাওয়ার জন্য রুটি নিয়ে নিয়েছি। আর আমরা চলে এসেছি লোকেশানে। এখানে লোকেশানে আমি দেখাচ্ছি কটা বাজে, 10:58 বাজে। 11টা বাজলে তো আমাদের অফলাইন হয়ে যাওয়ার সময় আর কি। তবে এই খাবারগুলো অর্ডার কমপ্লিট করে অফলাইন হতে পারবো। এখানে একটা বর্মশাইয়ের সাথে ঝামেলা হচ্ছিল, এই জুম করলে ঘোলা হয়ে যায় এরকম একটা ব্যাপার। তো বর্মশাইয়ের সাথে ঝামেলা হতে হতে দেখো 11টা বেজে গেল। তারপরে লোকটা ফোন করে বলল, দাদা আমার লোকেশানটা ভুল দেওয়া হয়ে গেছে। কি আর করা যাবে, যেখানে থাকবে সেখানে যেতে হবে, নাহলে ক্যান্সেল করলে আবার আমাদের প্রবলেম হয়ে যেতে পারে, বা আবার অর্ডার নিতে হবে, আবার দেরি হবে। সেই জন্য যেখানেই ছিল সেখানেই দিয়ে এসেছি। অনেকটা দূরে উল্টো সাইডে ছিল, দিয়ে আসতে গিয়ে এইখানে এই দিদিটা আবার ফোন করছিল যে কোথায় কোথায় বলে। তারপর আমরা তাড়াহুড়ো করে অর্ডারটা দিয়ে এখানে এসেছি। দিদিটা আবার ঘর থেকে নিচে নামছে না, আস্তে আস্তে কথা বলছিল। লাস্টে ওপর থেকে দড়ি ফেলছিল, হাত পাচ্ছিল না বলে লাস্টে আবার ওড়না দিল। সেই ওড়নাতে বর্মশাই খাবার বেঁধে দিল। এবার কিন্তু অনেকটা রাত হয়েছে, আমাদের বাড়ি যেতে হবে। দেখি কত টাকা দিয়েছে দুটো অর্ডারে। অনেকক্ষণ যেহেতু অপেক্ষা হলো, অনেকক্ষণ দেরি হলো। এখান থেকে আবার কতটা বাড়ি যেতে সময় লাগবে জানি না। যাক, আমাদের অর্ডার কমপ্লিট করার পরে এই যে 69 টাকা দিয়েছে, তার মধ্যে 8.5 টাকা বোনাস দিয়েছে। যাক, দিয়েছে এটাই অনেক, কারণ অনেক সময় বোনাস টোনাস দেয় না। মোটামুটি আজকে ভালোই কাজ হয়েছে। কত কি ইনকাম হচ্ছে সেটা বাড়িতে গিয়েই দেখাবো, কারণ খুব ঠান্ডা লাগছে, প্লাস এত জোর খিদে পেয়েছে কি বলবো। খাবার দোকানে যে দাঁড়াবো সেটাই সময় পাইনি, লাস্টে এত অর্ডার আসছিল আর কি। সত্যি কাজ থাকলে না খেতে ইচ্ছা করে না, আর যখন কাজ থাকে না তখন খালি খিদে পায়। রাস্তায় যেতে যেতে অনেক ফুলকপির লরি দেখলাম, সেটা নিতে পারলাম না, এত জোরে গাড়ি চালাচ্ছিল বর্মশাই। যাই হোক, এখানে আমাদের বাড়ির কাছেই রাস্তা, এটা অনেকটা ঘুরে এসছি আর কি। তবে এখানে সব দোকানে এত রাতে খোলা রয়েছে। দেখছি একটা দোকানে জিলাপি ভাজছে, এখানে 70 টাকার বিরিয়ানি পাওয়া যায়। 70 টাকার বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি, আমরা একবার খেয়েছিলাম। আর এই গলি দিয়ে গেলে একটু নয়, এটা কিন্তু অনেকটাই যেতে হয়, এই গলিটা অনেকটা পেরিয়ে আর কি আমাদের বাড়িতে চলে এসেছি। গেটটা দিয়ে দিই, তারপরে বর্মশাই আজকে তোমাদের জানাবে কত কি ইনকাম হয়েছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাইরে খুব ঠান্ডা। এখন 12টা বাজতে যায়, বলতে গেলে 12টা বেজে গেছে। আজকে আমার আর্নিংটা দেখিয়ে দিই। এখানে হয়েছে 838 টাকা, আর আমি ইনসেন্টিভ পাবো, যেটা পাবো সেটা হচ্ছে 160 টাকা। আর একটা 100 টাকা অ্যাড হবে, কারণ হচ্ছে একটা দাদা তার অ্যাড্রেস ভুল করেছিল। ওই 3 কিলোমিটার ছিল, অ্যাড্রেস ভুল করার জন্য দাদাটা আমাকে 100 টাকা দিয়েছে, তার বাড়িতে আমি আমার খাবারটা পৌঁছে দিই। তো রাত অনেক হয়েছে, এই ছিল আমাদের সারাদিনের জার্নি। সব কিছুই দেখালাম, পুরোটা বাজার খারাপ ছিল, তাও আজকে আমার মোটামুটি আর্নিং হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর আজকের মতন টাটা।